রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় হাবিব, প্রিয় রাসূল, আল্লাহ পাকের বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাই উনি চুমু খাইতেছেন, চোখে লাগাচ্ছেন, মুখে লাগাচ্ছেন, মাথায় লাগাচ্ছেন, বুকে আগলে ধরছেন গভীর রাত্রিতে। আল্লাহ তাআলা এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছেন। সে ব্যক্তিটা কিন্তু খুবই খারাপ, অশ্লীল কাজ করে, অশোভন কাজ করে, অকর্ম কাজ করেন, অসামাজিক কাজ করেন। কিছুদিন পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সকল মানুষ জানে লোকটি খুবই খারাপ, বদকার, বদনসিব। এই লোকটি কী করলো জানেন? যে সকল পাড়ার মান্যগণ্য ব্যক্তিরা মানুষকে লিলিয়ে দিল, এই অমুক জনে মারা গেছে, সবাই গেছে, কিসের কাফন দাফন, ফেলে আসো, জঙ্গলে ফেলে আসো, যেন শিয়াল কুকুরে খেয়ে ফেলবে। একটু বৎকার, অত্যাচার, জুলুম করেছে, নির্যাতন করেছে মানুষের ওপরে, ফেলে দিয়ে আসো। কী করলো জানেন? মানুষে সত্যি তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলো, হে মূসা, কালিমুল্লাহ আমার নবী, অমুক স্থানে অমুক জায়গায় আমার এক বান্দা মারা গেছে, আপনি সেখানে যান, সেখানে গিয়ে তার গোসল দেন, তার কাফন দাফনের ব্যবস্থা আপনি করুন। আল্লাহ পাক, আমি তো চিনি না, আল্লাহ পাক সমস্ত ঠিকানা আল্লাহ পাক বলে দিলেন। সে আল্লাহর নবী মূসা কালিমুল আলাইহিস সালাম সেখানে গেলেন। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, অনেক দূরের পথ, ভাই দেখুন আজকে তো যেখানে খবর পাওয়া যায় অমুক জায়গায় মারা গেছে কোনো সম্মানিত লোক, আমরা 1 ঘন্টা হলেও আমরা গিয়ে পৌঁছে যেতে পারি, কিন্তু দেখুন একজন আল্লাহর নবী সে কত পথ পাড়ি দিয়ে তিনি সেখানে গিয়েছেন। গিয়ে দেখে সত্যি সেখানে আপনার জঙ্গলে পড়ে আছেন। আল্লাহর নবী বলছে, কী ব্যাপার, আশ্চর্য, এখানে কেন এভাবে? তখন জিজ্ঞাসা করে, হুজুর ইনি হচ্ছেন সবচেয়ে বদকার, এর জন্য তাকে আমরা দাফন কাফন না করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী কিছুই বললেন না। উনি কি করলেন? উনি নিজেই ওনার কাছে গেলেন, গিয়ে তাকে উঠাইলেন। উঠানোর পরে তাকে গোসল দিলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন। অথচ সমস্ত মানুষ তাকে ইনকার করতেছে, হুজুর এটা আপনি কি করতেছেন? উনি কিছুই বলছেন না। দাফন কাফনের হুকুম হয়েছে, আল্লাহ রাসূল নবী মূসা কালিমুল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। ওনার বক্তব্য হচ্ছে, আল্লাহ পাক যেটা আমাকে হুকুম করেছেন সেটা